31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে ঐকমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অনেকগুলো বিষয়ে একমত হয়েছে দলগুলো। আলোচনা করে সংসদে উচ্চ কক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে বলেও জানান তিনি। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপি, জামাত সহ 4টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেগুলোর সঙ্গে কমিশনের প্রস্তাব সহ আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আজকে একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন কমিশন সহ সভাপতি আলী রিয়াজ। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, সকাল 11টার কিছু সময় পরে 14তম দিনের দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই আলোচনার এর আগের যে বাকি 13 দিন আলোচনা হয়েছে, সেই 13 দিনের মধ্যে এর মধ্যে যে মৌলিক 20টি প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবগুলো নিয়ে আবার পুনরায় আলোচনা হচ্ছে। আজকে বিষয়বস্তু রাখা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়টি। একাধিক পদে থাকার বিষয়টি এর মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেটির মধ্যে হচ্ছে একাধিক পদ, বিশেষ করে দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা, অথবা তার অন্যান্য যে পদগুলো থাকে সেই পদগুলো থাকতে পারবেন কিনা, সে বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে এর মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু ঐক্যমত্য পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। এবং কতদিন মেয়াদে থাকবে তত্ত্বাবধায়ক সরকার, কোন কোন নির্বাচন পরিচালনা করতে পারবে তত্ত্বাবধায়ক সরকার, এবং তত্ত্বাবধায়ক সরকারের গঠন কাঠামোই বা কী হবে, সেই গঠন কাঠামোতে কোনো পরিবর্তন আনা হবে কিনা, নাকি এর আগের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় চালু থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে। এর মধ্যে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমতে পৌঁছতে পারছিল না, তাই ঐক্যমত কমিশন তারা রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব চেয়েছিল, এবং 4টি দল, বিএনপি, জামায়াত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ 4টি দল এই প্রস্তাব তারা দিয়েছে, ভিন্ন ভিন্ন প্রস্তাব। এবং সেই প্রস্তাবের সাথে ঐক্যমত কমিশনের যে প্রস্তাব আছে সেই প্রস্তাব সমন্বয় করে তারপরে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবগুলো আলোচনা করা আজকে হবে। এবং ঐক্যমত্য কমিশন মনে করে যে আজকেই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি ঐক্যমত্যে পৌঁছতে পারবে রাজনৈতিক দলগুলো। অন্যদিকে তারপরে আলোচনা হবে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়ে। তবে আরেকটি বিষয় নিয়ে আলাপ আলোচনার ঐক্যমত্য পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, সেটি হচ্ছে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ হবে কিনা, এবং উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, সেখানে নির্বাচন প্রক্রিয়া বা কী হবে, সে বিষয় নিয়ে নানান রকমের আলোচনা চলছে। এবং সেই বিষয়টিও 2-3 দিনের মধ্যেই ঐক্যমত্যে পৌঁছতে পারবে বলে ঐক্যমত্য কমিশন আশা প্রকাশ করেন। সবকিছু মিলিয়ে 31 জুলাইয়ের মধ্যে ঐক্যমত্য কমিশন একটি সনদ তৈরি করতে চায়, এবং সব রাজনৈতিক দলগুলো সেই সনদে স্বাক্ষর করবে, এবং তারপরে কিভাবে এটি বাস্তবায়ন করা হবে সে বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। তো এই ছিল এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সভা থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।